এবং আমরা আশা করছি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম নগরী পাঁচলাইশ থানাধীন পশ্চিম ১৬ শহর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন প্রভাকর ক্লাবের আসন্ন কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৫-২৬ আগামী ২০ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে বেড়েছে প্রচার প্রচারণা। এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ১৭ জন, আর মোট ভোটার সংখ্যা ২৪৫ জন, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন প্রার্থী। তবে ভোটাররা বলছেন এলাকা ও ক্লাবের উন্নয়নের জন্য যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন তারা। আমাদের পাওয়ার ক্লাবে একজন ভালো ভোটার জয়যুক্ত করুক এবং সমাজের কাজ করার জন্য যেন তারা যোগ্য ব্যক্তি আমরা চাচ্ছি। আমি সবচেয়ে যে বড় দুর্বলতাটা দেখতে পাচ্ছি ক্লাবের কোনো সম্পাদক আজ পর্যন্ত ইশতেহার দেয়নি। এখন একজন সম্পাদক বা একজন সভাপতি বা সহসভাপতি পদপ্রার্থী যখন আমাদেরকে ইশতেহার দিবে না দ্বিবার্ষিক সম্মেলনগুলোতে, আমরা তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনতে পারবো না। ইনশাল্লাহ আশা করি আমরা একটা সুন্দর একটি প্যানেল আমরা উপহার পাবো, যে প্যানেলের মাধ্যমে আগামী দিনগুলোতে আমরা অত্র এলাকাকে আমরা আরও উন্নত করতে পারবো। সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া এই তিনটি ভিত্তির উপর স্থাপন করে এই ক্লাবটি। ক্যাবিনেট যারাই আসবেন তো তারা যেন সামাজিক কর্মকাণ্ডগুলো সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে করতে পারে এবং সমাজকে একটি মাদক মুক্ত এবং ইফটিসিং মুক্ত এবং মানে জনসমাজ মুক্ত একটু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রত্যাশা করছি। এদিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। তো প্রভাকর ক্লাবের আগামী নির্বাচন ২০ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা বলছেন সংগঠনকে আরো গতিশীল উন্নয়ন করার সুযোগ দিবে ভোটাররা। এলাকাবাসীর অনেক দাবি, সেটা হচ্ছে ক্লাবের উন্নয়ন, সংস্কৃতির উন্নয়ন, ক্রীড়ার উন্নয়ন, বিভিন্ন উন্নয়নমূলক দাবি আমি দেখছি। আমি সংগঠনের সাথে অনেকদিন, আমি সংগঠনের পুরান সদস্য, সৃষ্টি লগ্ন থেকে আমি সদস্য। আসলে এই দাবিগুলি পূরণ করার জন্য এলাকা সদস্যদের একটা দাবি উঠেছে যে আমরা যদি মামুন ভাইকে পাই হয়তো দাবিগুলি আমরা পূরণ করানো যাবে। ওই দাবিগুলি পূরণ করার জন্য আমি এই সভাপতি প্রার্থী হয়েছি। আমার মার্কা উড়োজাহাজ। আশা করব ২০ তারিখ শুক্রবার ক্লাবে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আমাকে উড়োজাহাজ মার্কে ভোট দেবে এবং দাবিগুলি পূরণ করার জন্য আমাকে দায়িত্ব অর্পণ করবেন। আমি শেখ মোহাম্মদ সাইফুল্লাহ, আমার প্রতীক হচ্ছে বাঁশ মার্কা। তো আপনারা আমার প্রিয় যারা সদস্য রয়েছেন, আমার প্রিয় সদস্যদেরকে আমি বলবো, অনুরোধ করব, আগামী ২০ তারিখ ২০২৫-২৬ নির্বাচনী সময় আমাকে বাঁশ মার্কা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে পারলে, আমি নির্বাচিত হলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকি। অত্র ক্লাবের উন্নয়নকে আরও কীভাবে বেগবান এবং গতিশীল করা যায় এবং যুব সমাজ, অবহেলিত যুব সমাজকে কীভাবে ঐক্যবদ্ধ করে অত্র সমাজের প্রভাকর ক্লাব সম্পৃক্ত অত্র সমাজের কীভাবে উন্নয়ন সমৃদ্ধ করা যায় এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমি দুইবার সিনিয়র সহসভাপতি ছিলাম, এবার আমি সিনিয়র সহসভাপতি প্রতিনিধিত্ব করতেছি। আমি চাচ্ছি এলাকার সবাই পরিবেশ, আমাদের নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর, সবাই মিলেমিশে করতেছি। ভোটারদের প্রতি আমার অনেক প্রত্যাশা, আমাকে ইনশাল্লাহ আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবে, সেই আশা আমি ব্যক্ত করছি। আমার প্রতীক হলো যে আনারস মার্কা। আমি বিবিরহাট পাওয়ার ক্লাবের পক্ষ থেকে কার্যকরী সদস্য এক লম্বর আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমরা ক্লাব থেকে যাই অংশগ্রহণ করব, বিভিন্ন যাই আমরা করতেছি। আমার মার্কা হচ্ছে মোটরসাইকেল, আমার মোহাম্মদ ইদারুল আলম। আমি কার্যকরী সদস্য ১ নম্বরে দাঁড়াইছি। আমার মার্কা খেজুর গাছ। আশা করি আমাদের ঐতিহ্যবাহী এই ক্লাবটার একটা সুনাম আছে, আমরাও সেই সুনামটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরও সামনের দিকে আরও ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ভোটের মাধ্যমে প্রভাকর ক্লাবের জন্য যোগ্য প্রতিনিধি বেছে নেবে ভোটাররা, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।